আচ্ছা, মেয়েদের জীবনটা কেমন তাই না? কত অদ্ভুত! বিয়ের পর মেয়েরা স্বামীকে অনেক বেশি ভালোবাসে, সর্বস্ব দিয়ে ভালোবাসে, সব কিছু উজাড় করে ভালোবাসে। আচ্ছা, ভালোবাসার পরে, এত ভালোবাসার পরে, সর্বস্ব দিয়ে ভালোবাসার পরে যদি দেখা যায় যে একটা পর্যায়ে গিয়ে তার হাজবেন্ড বলে যে তোমাকে এখন আর আমার ভালো লাগে না, সে সেকেন্ড ম্যারেজ করতে চায় কিংবা করে ফেলেছে, তখন সেই মেয়েটার লাইফে কি একটা এফেক্ট আসে। মানে ওই সময়টা, ওই বয়সে সে কোথায় গিয়ে দাঁড়াবে? মানে কেমন একটা অদ্ভুত লাইফ না মেয়েদের। মানে আপনি স্বামীকে ভালো না বাসলেও আপনার লাইফ চলবে না, আবার যদি আপনি সর্বস্ব দিয়ে ভালোবাসেন তাহলেও যদি আবার আপনার লাইফটা এভাবে এলোমেলো হয়ে যায়, তখন কি হবে? সেজন্য মাঝে মাঝে ভাবি যে আসলে আমরা মেয়েরা এতটাই অসহায়। আমরা মেয়েরা কিন্তু অনেক সুখী, আবার অনেক অসহায়, তাই না? আমাদের জীবনে অনেক কিছু ঘটে, অনেক সময় আমরা কাউকে বলতে পারি না, তাই না? মানে কেমন একটা অবস্থা, ওইটাই চিন্তা করি যে আমার শত্রুরও যেন লাইফে এরকম দিন না আসে। আর প্রত্যেকটা স্বামীকে বলতে চাই যে ভাইয়ারা, আমরা বউরা কিন্তু আপনাদের অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি বলতে সর্বস্ব দিয়ে ভালোবাসি। যেমন ধরেন, ছেলেরা যদি বিপদে পড়ে বউয়ের কাছেই কিন্তু সে হেল্প পায়, তাই না? দেখা যায় মেয়েরা কিন্তু নিজেরা ওরকম সঞ্চয় না করে সব হাজব্যান্ডের পিছনেই খরচ করে। ঠিক আছে, আর সেই পর্যায়ে গিয়ে যদি হাজব্যান্ড এরকম কাজ করে তখন কি করে একটা মেয়ে? নিরুপায় হয়ে যায়, তার বাঁচার আর কোনো রাস্তাই থাকে না, তাই না? তো আমি প্রত্যেকটা হাজব্যান্ডকে বলবো যে আপনাদের বউরা আপনাদের অনেক বেশি ভালোবাসে, প্লিজ এরকম কোনো কাজ করবে